আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অষ্টম শ্রেণী, পরিবেশ ও বিজ্ঞান। 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে, নম্বর থাকবে কিন্তু 70 মিনিট। এই পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং পাঠ্যক্রম, মানে কোন কোন চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে এবং সেই সব চ্যাপ্টার থেকে কত নম্বরের কেমন ধরনের প্রশ্ন আসবে, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। অতএব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। একদম প্রথমে আলোচনা করছি পাঠ্যক্রম, কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষা হবে। আবারও বলে রাখছি, এখানে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয় পরিবেশ ও বিজ্ঞানকে, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স থেকে কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে না, 1.1 বল ও চাপ, 1.4 আলো, 2.2 পদার্থের গঠন, 3 কয়েকটি গ্যাসের পরিচিতি, মানে অধ্যায়েরগুলোর নাম্বার এবং তাদের চ্যাপ্টার নাম বলছি কিন্তু। 4 নম্বর অধ্যায় প্রকৃতিতে ও জীবজগতের বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান। এই 5টি চ্যাপ্টার কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা হবে। এরপরে চলে আসছি আমরা লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে বলে রাখি। 6 নম্বর অধ্যায় দেহের গঠন, 7 নম্বর অধ্যায় অণুজীবের জগৎ, 9 নম্বর অধ্যায় অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি, 10 নম্বর অধ্যায় জীববৈচিত্র্য, পরিবেশ সংকট ও বিপন্ন প্রাণীর সংরক্ষণ, 11 নম্বর অধ্যায় আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এই 5টি অধ্যায় কিন্তু জীবন বিজ্ঞান থেকে পরীক্ষা হবে। তাহলে মোট কিন্তু আগেই বলেছি 70 নম্বরের পরীক্ষা হবে এবং টোটাল করে দেখা যাচ্ছে যে 10টি অধ্যায় কিন্তু পরীক্ষা হবে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু 7 মার্কের প্রশ্ন থাকবে, 7 মার্ক প্রত্যেকটি অধ্যায় থেকে। তাহলে 7 মার্কের প্রশ্ন 10টি অধ্যায় থেকে থাকলে 70 নম্বর। এখানে একটা কথা বলে রাখি, প্রথমে বলছি আগে, যেটা হলো পর্ষদ প্রদত্ত নম্বর বিভাজন। পর্ষদ থেকে যে নম্বর বিভাজনটা দিয়েছে সেটা আগে বলে রাখি। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে 10টি, এমসিকিউ যেটাকে আমরা বলে থাকি, 10 গুণ 1 10 নম্বর। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 10 গুণ 1 10 নম্বর। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকছে 10টি, 2 নম্বর করে, 10 গুণ 2 20 নম্বর। এবং দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন থাকছে 10টি, 3 নম্বর করে, 10 গুণ 3 = 30 নম্বর। এবং আরও একটা কথা এখানে বলে রাখা দরকার, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু প্রথমে একটা এমসিকিউ, তারপরে একটা অতি সংক্ষিপ্ত, তারপরে একটা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, তার সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকছে কিন্তু 2 নাম্বার, তারপরে থাকছে কিন্তু 3 নম্বরের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। তাহলে এই মোট 7 নম্বরের প্রশ্ন প্রত্যেকটি চ্যাপ্টার থেকে থাকবে। এখানে কিন্তু পর্ষদ প্রদত্ত কেন বলছি, কারণ হচ্ছে পর্ষদ থেকে কিন্তু এই ইনস্ট্রাকশনটা দিয়েছে যেটা আমি এখন বললাম। কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন স্কুলে পর্ষদ প্রদত্ত প্রশ্ন কাঠামো থেকে কিন্তু প্রশ্ন না করে তাদের মতো করে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের একটা অংশ এবং লাইফ সায়েন্সের একটা অংশ করে কিন্তু প্রশ্ন করা হয়। সেক্ষেত্রে নম্বর বিভাজনটা 35 করে হবে এবং সেক্ষেত্রে নম্বর বিভাজনটা কেমন হবে একটু দেখে নাও। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টারগুলো আগেই দেখে নিয়েছো, তাহলে সেখান থেকে কিন্তু বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে 5টি, 5 গুণ 1 = 5 নম্বর। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি, 5 গুণ 1 = 5 নম্বর। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 5টি, 2 নম্বর করে, 5 গুণ 2 10 নম্বর। এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে 5টি, 5 গুণ 3 15 নম্বর। এই ছিল মোট 35 নম্বরের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। এখানে একটা কথা বলে রাখা দরকার যে অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরভিত্তিক যে প্রশ্নগুলি আছে, এই জায়গাটাতে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে এক্সট্রা প্রশ্ন কিন্তু দেয়া থাকছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে প্রশ্নের কথা বলছি। তাহলে তোমরা বুঝতে পারছো একই রকম প্রশ্ন কাঠামো থাকছে কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে। লাইফ সায়েন্সে সে একই রকম হবে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকছে কিন্তু 5টি, 5 নাম্বার। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 5টি, 5 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকছে 5টি, 2 করে 10 নম্বর। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন থাকছে 5টি, 3 করে 15 নম্বর। এখানেও কিন্তু একই রকম প্রশ্ন থাকছে, এখানে কিন্তু একটা করে এক্সট্রা প্রশ্ন কিন্তু দেয়া থাকবে। এই ছিল স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে প্রশ্ন কাঠামো। আর পর্ষদের প্রশ্ন কাঠামো সেটা তো আমি আগেই বলে দিয়েছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন এবং এরকম টাইপের ভিডিও কিন্তু পরপর আবারও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।